কথায় বলে জলই জীবন, কিন্তু জলের অভাবকেই নিত্যসঙ্গী করে জীবন ধারণ করতে হচ্ছে ফাঁসি দেওয়া বিধাননগরের কুচিয়াগছ গ্রামের বাসিন্দাদের। গোটা গ্রামে প্রায় 100টি পরিবার বসবাস করে। পানীয় জলের সমস্যায় কয়েক হাজার মানুষ। ভরসা কুয়োর জল, গরমে সেই জলটুকুও মেলে না, আবার বর্ষায় নোংরা জল ঢুকে যায় কুয়োতে। বাধ্য হয়ে সেই জলই খেতে হয় বাসিন্দাদের। 5 বছর ধরে জল সমস্যা নিয়েই দিন কাটাচ্ছেন বাসিন্দারা। জলের সমস্যা নিয়ে সরকারি ঢিলেমিতে রীতিমতো ক্ষিপ্ত আমজনতা। তাদের আরও অভিযোগ, পানীয় জল না মেলায় পার্শ্ববর্তী শিশু শিক্ষা কেন্দ্র থেকে নিয়ে আসতে হয় জল। আমাদের আগে 4-5 বছর হয়ে গেল এখানে জলের পাইপ বসানো হয়েছে। হ্যাঁ, জলের পাইপ বসানো হয়েছে, সবার কাছে 50 টাকা করে টাকাও নিছে। আবার ঘর ঘর পাইপ বসাইছে, জল আসে না, ইয়ে করে না। हम लोग का थोड़ा पानी का बहुत समस्या है। हम लोग बहुत दूर स्कूल का उधर पानी लेने जाते हैं, स्कूल से उधर से पानी आनते हैं। प्यास लगता है तभी भी प्यास हम लोग का रह जाता है, जाने का मन नहीं करता है उधर पानी आने के लिए। इतना ही हम लोग का बहुत सबसे बेसी हम लोग का पानी का ही समस्या है। জলের সমস্যা নিয়ে বহুবার প্রশাসন থেকে শুরু করে বিডিওকে লিখিতভাবে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোট এলে শুধুই মেলে প্রতিশ্রুতি। দ্রুত পানীয় জলের সমস্যা না মিটলে আগামীতে ভোট বয়কট ও আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। এখানে প্রায় 40-50টা ফ্যামিলি রয়েছে এই গ্রামে। তো বহুদিন থেকে জলের সমস্যা সবাইকে জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধানকে। তারপর এখানে একটা মারতুল ছিল, প্রায় 3 বছর ধরে অকেজ হয়ে পড়ে রয়েছে, অনেক কিছু অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও কাজ হয়নি। তো এখানে যেটা আমাদের এখানে সমস্যা, জলের লেয়ার খুব কম, খুব নিচে গভীরে। তো এপ্রিল মাসে প্রায় জল নেই, একদম কুয়োতে কোনো ড্রাই হয়ে যায়। ভোটের আগে লাগে হামাক জল, হ্যাঁ, আমি তো হামা ভোটও দিবনি। গোটা ঘটনার কোনো অভিযোগ আসেনি, লিখিতভাবে জানানো হলে ব্যবস্থা নেওয়া হবে, দাবি বিধাননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের। আমার কাছে কোনো ইনফরমেশন নেই সেই ব্যাপারে। তো ওনারা যদি আবার আমাকে জানায়, লিখিতভাবে আমাকে জানায়, যদি ওনারা আগে প্রধানকে দিয়ে থাকে তাও 2-3 বছরের ব্যাপার হয়ে যাচ্ছে না মাঝখানে। তো ওরা যদি আমাকে লিখিতভাবে জানায়, আমি সেই বিষয়ে ভিডিওর সাথে বা পিএইচই ডিপার্টমেন্টে কথা বলবো যে ওখানে যেন জলের ব্যবস্থাটা আগে করে। পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, সরকারের ঘাটতির জন্যই মানুষ বঞ্চিত, শাসক দলকে খোঁচা বিজেপি। পশ্চিমবাংলায় তো প্রত্যেকটি জায়গায় দুর্নীতি। প্রজেক্ট এটা ঘাটতি তো না, নিশ্চয় প্রজেক্ট পুরোপুরি ভাবে পুরো টাকাটা বরাদ্দ হওয়ার পরেই হয়। তো এখানে কেন এখন সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, এটা বর্তমান সরকারের নিশ্চয়ই কোনো জায়গায় একটা ঘাটতি আছে। জলের অপর নাম জীবন। দীর্ঘদিন ধরে এই একই কথা শুনে আসছেন বাসিন্দারা। হচ্ছে হবে জানানো হয়েছে, কিন্তু পর্যাপ্ত পানীয় জলের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে বাসিন্দাদের? ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।